বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি বাঁধাকপি দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা অনেক গরম করে নিয়েছে। এবার মাছগুলো ছেড়ে দিব। তো আমি মাছগুলো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে মেখে রেখেছিলাম কিছুক্ষণ। তো এখন গরম তেলে ছেড়ে দিলাম। এক পিঠ ভালোভাবে হয়ে যাওয়ার পরে উল্টে দিব। তো এভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব। তো বাঁধাকপি দিয়ে পাঙ্গাস মাছ অনেক মজার একটা রান্না, খেতেও অনেক মজা হয়। তো মাছগুলো ভেজে নিয়ে এই তরকারিটা রান্না করলে ভালো লাগে। তো আমি মাছ ভেজে নিয়ে তারপরে বাঁধাকপি দিয়ে এই তরকারিটা রান্না করব। তো এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে ভেজে নিব। এখন মাছগুলো তুলে নিব। মাছ থেকে তেল বের হয়েছে অনেক। পাঙ্গাস মাছের তেল থাকে, ভাজার পরেও অনেক তেল বের হয়েছে। তো এবার পেঁয়াজ কুচি দিয়ে দিব। তেলটা অনেক বেশি গরম হয়ে গেছে। চুলার আঁচটা একটু কমিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিব। খুব বেশি লাল লাল করব না, ওই হালকা ভেজে নিব আর কি। এবার আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচ করে। হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব। তো সামান্য পানি দিয়ে দিব। পানি দিলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না। তো পানি দিয়ে মশলাটা কষাতে থাকব। কিছুক্ষণ কষানো হয়ে গেলে এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। তো হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, আর এক চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম। এক চামচ দিয়ে আর একটু দিলাম, একটু ঝাল ঝাল করব তরকারিটা। আর ধনিয়া গুঁড়া হাফ চামচ, জিরা গুঁড়া হাফ চামচ দিয়ে এটা ভালো করে মশলাটা কষিয়ে নিব। একটু ঝাল ঝাল হলেই তরকারিটা ভালো লাগে, বাঁধাকপির তরকারি। তো বাঁধাকপি আমি সিদ্ধ করে নিয়েছি, হালকা সিদ্ধ। এখন দিয়ে দিব। দিয়ে এটা নেড়ে চেড়ে কিছুক্ষণ মশলার সঙ্গে কষিয়ে নিব। এটা সিদ্ধ না করে সরাসরি কাঁচাটাও দেওয়া যাবে, সেই ক্ষেত্রে রান্নাটা একটু সময় লাগবে। তো আমি এটা সিদ্ধ করে নিয়েছি, এই জন্য রান্নাটা বেশি সময় লাগবে না। তো ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেলে পানি দিয়ে দিব সামান্য, বেশি পানি না, কারণ এটা ঝোল বেশি রাখবো না, মাখা মাখা থাকবে আর কি। এবার ঢেকে দিব।
তো কিছুক্ষণ পরে ফিরে এলাম। তো আরেকটু নেড়ে চেড়ে দিব। সামান্য লবণ দিয়ে দিলাম। মাছ ভাজার সময় লবণ দিয়েছিলাম, তো এখন একটু লাগবে, দিয়ে দিলাম। দিয়ে আবারও ঢেকে দিব। আবারও কিছুক্ষণ পরে ফিরে এলাম। তো এখন ভাজা মাছগুলো দিয়ে দিব। এই বাঁধাকপি দিয়ে এই পাঙ্গাস মাছ এভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। তো মাছটা ভেজে নিলে ভালো হয়। তো আবারও কিছুক্ষণ পরে ফিরে এলাম। এখন এটা নামিয়ে ফেলবো, আর একটু ঝোল শুকিয়ে নামিয়ে ফেলবো। তো হয়ে গেছে বাঁধাকপির তরকারি। তো বেড়ে দেখাচ্ছে, মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। বাঁধাকপি আমরা অনেকভাবে খেয়ে থাকি, তো এইভাবে একবার খেয়ে দেখবেন, খেয়ে অনেক মজা পাবেন। তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ।